ভগবান শ্রীকৃষ্ণের নগরীতে পৌঁছে গেলেন নরেন্দ্র মোদী। ঘুরে এলেন সেই প্রাচীন শহর যা আজ আরব সাগরের তলায়। আর সেখানে গিয়ে প্রধানমন্ত্রী মোদী অনুভব করলেন অদ্ভুত এক অভিজ্ঞতা। যদি জানতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুগণ, রেডিয়েন্সি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের নগরী দ্বারকায় গিয়ে মোদীজি কী অনুভব করলেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মহাভারত তো বটেই, কিন্তু অনেক প্রাচীন হিন্দু গ্রন্থও আমরা দ্বারকা নগরীর উল্লেখ পেয়ে থাকি। এই দ্বারকা নগরীতেই শাসন কার্য চালাতেন ভগবান শ্রীকৃষ্ণ। বলা হয় যে 10 থেকে 20,000 বছর আগে আরব সাগরের উপর দেব বিশ্বকর্মাকে দিয়ে তিনি এই নগরী নির্মাণ করিয়েছিলেন। এ সভ্যতা সম্পর্কে আলোকপাত করেছেন মেডি আর্কোলজিক্যাল ডিপার্টমেন্ট। 2001 সালে সাগরের তলায় ডুবে থাকা এই নগরী থেকে বিভিন্ন আসবাব নিয়ে আসে মেডি আর্কোলজিক্যাল ডিপার্টমেন্ট এবং সেই আসবাবপত্রের উপর কার্বন ডেটিং করা হয়। সেখান থেকে নাকি প্রমাণ মেলে 10,000 বছর আগে এখানে ভারতীয় সভ্যতার নিদর্শন পাওয়া গিয়েছে এবং বিশ্বাস করা হয় এটাই শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। এই নগরীতে একাধিক দ্বার বা দুয়ার ছিল, তাই এর নাম দ্বারকা। আরব সাগরে 190 কিলোমিটার নিচে খনন কার্য চালানো হয়। তারপর সেখান থেকে পাওয়া যায় মন্দিরের চূড়ো, বড় বড় পাথরের তৈরি বিস্তীর্ণ উঁচু প্রাচীর। আর সেই পাথর 9,000 বছরেরও বেশি পুরনো। সেই মন্দিরে স্কুবা ড্রাইভিং করে ঘুরে এলেন আমাদের প্রধানমন্ত্রী মোদী। সমুদ্র উপকূল থেকে 2 নটিক্যাল মাইল দূরে গেরুয়া বস্ত্র পরে ডুব দেন তিনি এবং সমুদ্র গর্ভে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী পৌঁছে তিনি শ্রীকৃষ্ণকে ময়ূর পালক নৈদ্রব্য হিসাবে অর্পণ করেন। আর সেখানে গিয়ে তিনি অদ্ভুত এক অভিজ্ঞতার কথা বলেন। মোদীজি বলেন, দ্বারকা নগরী গিয়ে প্রার্থনা করে আসা এক ঐশ্বরিক অভিজ্ঞতা, আধ্যাত্মিক মহিমার চারপাশে যেন এক প্রাচীন যুগে চলে যাওয়া। মোদীজি আরও বলেন, তিনি সেখানে পৌঁছে অনুভব করেছেন দেবত্বকে, প্রণাম করেছেন দ্বারকাধীশ মন্দিরে। তিনি বহু আগেই দ্বারকাধীশ মন্দিরে যেতে চেয়েছিলেন, অবশেষে তার এই আকাঙ্ক্ষা পূর্ণ হলো। জানি না এই দিব্য মন্দিরে আমাদের মতো হিন্দুপ্রাণ মানুষেরা কোনোদিন দর্শন করতে পারবে কিনা। আর যদি সম্ভব হয় তাহলে কে কে ভগবান শ্রীকৃষ্ণের নগরী দ্বারকায় যেতে চান কমেন্টের মাধ্যমে জানাও। তো বন্ধুগণ, আজ এই পর্যন্তই। যদি এই রকম ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।